বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার নেতৃত্বে আজ 10ই মুহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ইমানি জাতীয় শহীদ দিবসের শিক্ষা চেতনা তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এখানে একত্রিত হয়েছি। মূলত 10ই মুহররম সংগঠিত হয়েছিল সমগ্র মানবমণ্ডলীর আত্মার মুক্তির জন্য, জীবনের মুক্তির জন্য এবং একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতন্ত্র যে রাজতন্ত্র কায়েম হয়েছে সেই রাজতন্ত্র থেকে সকল মানবমণ্ডলীকে জীবনের অধিকার, জীবনের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত কারবালার শাহাদাত। আমাদের প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতার রাজনীতি, খেলাফতে ইনসানিয়াতের দুনিয়া, সব মানুষের স্বাধীনতা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক মানবতার দুনিয়া দান করেছেন, সেটা মূলত মুয়াবিয়াবাদী, এজিদবাদী এবং মুলকিয়তের রাজনীতির মধ্য দিয়ে কায়েম হয়ে গিয়েছে, জবরদখল হয়ে গিয়েছে। আজকে যদি আমরা চিন্তা করি বর্তমান দুনিয়া সহ সমগ্র প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাষ্ট্রে একক জাতীয়তাবাদী, একক গোষ্ঠীভিত্তিক, একক ধর্মের ভিত্তিতে যে রাজনীতি কায়েম আছে সেটা মূলত জীবনের বিপরীত, মানবতার বিপরীত, কলেমার চেতনার বিপরীত। আমরা যদি নিজেকে মানুষ দাবি করি তাহলে আমরা কোনো অমানবতাকে সাপোর্ট করতে পারি না, আমরা কোনো একক গোষ্ঠীবাদী রাজনীতি করতে পারি না, আমরা কোনো খুন জুলুমকে সাপোর্ট করতে পারি না। তাহলে আমরা মানুষ হিসেবে একই সাথে আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি, কারবালার শাহাদাতের মধ্য দিয়ে কোনো মানুষ কারবালার শাহাদাতকে অস্বীকার করে 10ই মুহররমের শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে মুসলিম দাবি করতে পারে না, তাহলে আমরা মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আমাদের যে সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ভিত্তিক মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াতের দুনিয়া, মানবতার রাজনীতি, খেলাফতে ইনসানিয়াতের রাজনীতি, সেটা কায়েমের লক্ষ্যেই মূলত আমরা বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কর্মসূচি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সবার কাছে একটাই মেসেজ, আমরা শাহাদাতে কারবালা যে লক্ষ্যে সংগঠিত হয়েছিল খেলাফতে ইনসানিয়াতের দুনিয়া কায়েমের লক্ষ্যে, সেই খেলাফতে ইনসানিয়াতের দুনিয়া, সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ভিত্তিক মানবতার দুনিয়া আবার পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মধ্যে হয়ে কাজ করছি এবং সবাই যেন বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একাত্মতা ঘোষণা করে। এ শান্তির ধর্ম, ইসলামের মানবতার ধর্ম, ইসলাম সব মানুষকে শান্তি, সুরক্ষা, নিরাপত্তা, জীবনের অধিকার, স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত ইসলাম। এবং সব ধর্মেরও একই শিক্ষা, মানবতা। কেউ যদি নিজেকে ইসলাম ধর্মের দাবি করে ইসলামকে অপব্যবহার করে, কেউ যদি ইসলাম ধর্মের অপব্যবহার করে, সে যদি ইসলামকে কলঙ্কিত করে, সেটার দায়ভার ইসলামের না। কারণ হচ্ছে ইসলাম সবাইকে মানবতার শিক্ষা দান করে, ইসলাম সবাইকে সুন্দর, সুবিচার, অধিকারের শিক্ষা দান করে। কিন্তু ইসলামের নামে অনেক ধোঁকা রয়েছে, ইসলামের নামে অনেক প্রতারণা রয়েছে, ইসলামের নামে অনেক অপব্যবহার রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। কেউ একজন ইসলামকে অপব্যবহার করলো, তাই বলে ইসলামকে কলঙ্কিত করলো, তাই বলে আমি ইসলামকে ত্যাগ করতে পারি না। আমার কাছে ইসলামের সুশিক্ষা, ইসলামের সৌন্দর্য তুলে ধরেছে এ যুগে বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। কিভাবে একজন মানুষ মানুষ হবে, তার আত্মা কিভাবে মানবিক হবে, কিভাবে তার আত্মা সত্যকেন্দ্রিক হবে, কিভাবে তার আত্মা মানে সব মানুষের অধিকার, স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য ইমান ভিত্তিক হবে, এবং সেই শিক্ষাই মূলত আজকের যুগে ইসলাম দান করে। ইসলাম, সত্যিকারের ইসলাম কখনই কোনো মানুষকে উগ্রবাদী সেন্স তৈরি করে দেয় না। কেউ যদি নিজেকে উগ্রবাদী সেন্সের অধিকারী বা প্রকাশ করে, সেটার দায়ভার ইসলামকে দেওয়া যাবে না, বরং সেটা তার মস্তিষ্কের বিকৃতি, সেটা তার চেতনার বিকৃতি। সে বস্তুবাদের শিকার, না হয় সে একক ধর্মের জাতীয়তাবাদের শিকার, না হয় সে কোনো মুলুকিয়তের রাজনীতির শিকার। তার এনভায়রনমেন্ট এমনভাবে তৈরি করা, সে মূলত মূল ইসলাম থেকে ডিটাচ, যার কারণে সে নামে ইসলামে আছে কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষার মধ্যে নেই, যার কারণে সে ইসলামকে কলঙ্কিত করছে, ইসলামকে ভুলভাবে রিপ্রেজেন্ট করছে। পার্সোনাল লাইফ, মানুষ মানুষকে ভালোবাসবে, কিন্তু কোনো ধর্মের মানুষ কোনো মানুষকে অবমাননা করা শেখায় না, কিন্তু মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতে হবে। আমি যদি আমার মূল ধর্মের শিক্ষার মধ্যে না থাকি, আমি যদি আমার ইমানি চেতনার মধ্যে না থাকি, আমি মৌখিক ইসলাম স্বীকার করলেও সে ইসলামে থাকতেছে না, সেটা ইসলাম অস্বীকার হয়ে যাচ্ছে। আমি যদি আমার ইমানি দিশার মধ্যে না থাকি, আমার জীবনের মধ্যে সেটার বাস্তবায়ন না থাকে, আমি জাস্ট মৌখিক শিকারের মধ্য দিয়ে আমি ইসলামে থাকি না। কেউ শাহাদাতে কারবালাকে অস্বীকার করে কখনো মুসলিম দাবি অসার হয়ে যায়, সেটা মিথ্যা হয়ে যায়। ঠিক তেমনিভাবে কেউ যদি ইমানি চেতনার মধ্যে না থাকে, কেউ যদি মানবিক চেতনার মধ্যে না থাকে, তাহলে সে যে কোনো ধর্মতের সাথে মিশে যাবে, সে যে কোনো ধর্মকে অপব্যবহার করবে। তাই বলে ইসলামকে কলঙ্কিত করার মধ্য দিয়ে ইসলামকে কেউ ত্যাগ করতে পারে না। হচ্ছে মুক্ত জ্ঞানের প্রবাহ, যেখান থেকে মানুষ তার জ্ঞান এবং সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ, আজকের দুনিয়াতে সত্য জ্ঞানের সেই মুক্ত প্রবাহটাকে রুদ্ধ করে ফেলা হয়েছে, যার কারণে মানুষ কোনটা নেই অন্যায়, কোনটা ভালো মন্দ সেটা পার্থক্য করতে পারছে না। সেই বিবেকটা, সেই সেন্সটা তার বস্তুবাদী সেন্সের ভিত্তিতে হয়ে গেছে, যার কারণে সে বুঝতে পারতেছে না যে আমি ইমানি চেতনার ভিত্তিতে কোনটাকে কবুল করব এবং কোনটাকে বর্জন করব। এই কারণে মূলত আজকের দুনিয়াতে আমাদের যে মানবিক শিক্ষা, ইমানি শিক্ষা,
ইমানি চেতনা সেটাকে বুলন্ডিত করা হয়েছে, যে লক্ষ্যে মূলত কারবালার শাহাদাত সংঘটিত হয়েছিল, সব মানুষের মানবতা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের দুনিয়াতে সেই শিক্ষাটা না থাকার কারণেই ইসলামকে মিসইউজ করা হচ্ছে।